তো আমাদের যদি তাপ ও তাপমাত্রার বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পুরোপুরি এখন তাপগতিবিদ্যা চ্যাপ্টারে প্রবেশ করতে পারি। ওকে, তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, তাপগতিবিদ্যার কিছু সূত্র আছে। তাপগতিবিদ্যার সূত্র আছে কিছু, মানে কয়েকজন বিজ্ঞানী তাপগতিবিদ্যার বিভিন্ন প্রপার্টিস মেকানিজম এর উপর ভিত্তি করে বিভিন্ন সূত্র দিচ্ছে। ওকে, তো সূত্র মোটামুটি আমাদের তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। একটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর একটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আহামরি কিছু না, বিষয়গুলো খুবই সহজ যদি আমরা কনসেপ্ট অনুযায়ী আগাই। ওকে, তো প্রথম কথা হচ্ছে এই তাপগতিবিদ্যা যেটা শূন্যতম সূত্র, এটা সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, যে এটা আসলে কাজটা কি। তো এই শূন্যতম সূত্র যেটা, এটা দিয়ে আমরা মূলত তাপের যে সমতা বিষয়টি আছে এগুলো আমরা বুঝতে পারবো। তো এই জন্য আমরা নেক্সট যে টপিক পড়বো তার নাম হচ্ছে তাপীয় সমতা। তাপীয় সমতা। তো এই তাপীয় সমতার আইডিয়াটা মূলত এই শূন্যতম সূত্র থেকেই আমরা পেতে পারি। যেমন তোমাদের একটা উদাহরণ দিই। ধরো একটা বন্ধুর নাম বল্টু, একজন হচ্ছে পল্টু, আর একজন হচ্ছে ছল্টু। হ্যাঁ, আচ্ছা, তো বল্টু আর পল্টুর মাঝখানে একটা পর্দা লাগানো আছে, যে পর্দা দ্বারা এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না, কিন্তু ছল্টু চাইলে দুইজনকেই দেখতে পারে। ঠিক আছে, তো বল্টুর কাছে 15 টাকা আছে, পল্টুর কাছে 10 টাকা আছে, বা ধরো 20 টাকা আছে। ওকে, আর ছল্টুর কাছে আছে হচ্ছে 10 টাকা। এখন কোনো একটা টাস্ক দেওয়া হলো, একটা কাজ দেওয়া হলো যে 3জনের টাকা সমান করো। কি কাজ দেওয়া হলো? কাজটা হচ্ছে 3জনের টাকা সমান করতে হবে। ওকে, এখন খেয়াল করো, এদের মাঝখানে তো দেখার কোনো ব্যবস্থা নেই, পর্দা দেওয়া। তার মানে এরা দেখতে পারবে না। সাহায্য করবে কে? ছল্টু। ছল্টু কি করবে? ছল্টু চাইলে পল্টুর কাছ থেকে 5 টাকা ধার নিয়ে নিতে পারে। যদি সে পল্টুর কাছ থেকে 5 টাকা ধার নিয়ে নেয়, তখন পল্টুর হয়ে যাবে 15, আর ছল্টুর হয়ে যাবে কত? 15। তো দেখছো, এরও 15 হয়ে গেছে, এরও 15 হয়ে গেছে, এরও 15 হয়ে গেছে। তো বিষয়টা কি? দুইজন বন্ধু, তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, বাট তারা তৃতীয় কোনো বন্ধু দ্বারা কানেক্টেড। এরকম অবস্থায় যদি তাদের তৃতীয় বন্ধুর সাথে টাকার পরিমাণ সেম থাকে, খেয়াল করছো, বল্টুর ছল্টুর সাথে টাকার পরিমাণ সেম, অটোমেটিক্যালি তাদের দুইজনের টাকার পরিমাণ কি? সেম। কথাটা বুঝতে পারছো? এ, বি আর সি, 3জন বন্ধু। এ আর বি এর কোনো সম্পর্ক নেই। এ আর সি যদি টাকা দিয়া সমান থাকে এবং বি আর সি যদি টাকা দিয়া সমান থাকে, অটোমেটিক্যালি এ আর বি সমান হয়ে যাবে না টাকার পরিমাণে? বোঝাতে যাচ্ছে এ আর সিও সমান, এ আর সিও সমান, আবার কি বি আর সিও সমান। তো অটোমেটিক বলা যাচ্ছে এ সমান বি হবে। এই বিষয়টা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ধারণা। কীরকম? দুইটা বস্তু, হ্যাঁ, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, মাঝখানে একটা অন্তরক পদার্থ দিয়ে আটকানো আছে, মানে এদের মাঝখানে কোনো তাপের আদান প্রদান হতে পারে না, বাট এরা তৃতীয় আরেকটা বস্তুর সাথে কানেক্টেড, যার নাম সি। এদের মাঝে কোনো অন্তরক নাই, এর সাথে তারা আদান প্রদান করতে পারে তাপের। এখন এর তাপ ধরলাম Q1, এর তাপ ধরলাম Q2, আর কিউ এ দিই, হ্যাঁ, কিউ এ, কিউ সি আর কিউ বি। আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা বলা হয়েছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকে, আবার যদি এটা বলতে পারি তাপীয় সংস্পর্শে থেকে যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা মানে কি? কিউ এ সমান কিউ সি, সাম্যাবস্থা, দুইজনের তাপ সমান। কিউ বি ইকুয়ালস টু কিউ সি, সমাবস্থা মানে কি? তাপ সমান, মানে তাপ সমান এই বিষয়টাকে আমরা সাম্যাবস্থা বলতেছি, সমান অবস্থায় আছে, কেউ কেউ থেকে বেশি কম না। তো দুইটা বস্তু এ ও বি
তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় সংস্পর্শে থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুইটিও কি তাপীয় সাম্যাবস্থায় থাকে। আবার বলতেছি, কথাটা খেয়াল করো, দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তারা প্রথম দুইটা বস্তু কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ওকে, আর এই যে আমরা বলতেছি যে তাপের আদান প্রদান, তারপর হচ্ছে তাপীয় যেই সাম্যাবস্থা, এটা কিন্তু আমাদের মূলত তাপমাত্রার ধারণা। ওকে, যে কোনোটা বস্তু আরেকটা বস্তুকে তাপ দিবে কি দিবে না, এটা মূলত কে নির্ধারণ করে? তাপমাত্রা। ধরো এর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর এর হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। এর যেহেতু তাপমাত্রা কম, এখান থেকে এদিকে যাবে। ওকে, যে তাপমাত্রার ফলে আমরা কি ধারণাটা পাই যে তাপ যাবে কি যাবে না। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমাদের যেই লাইনটা আমাদের বই থেকে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে তাপমাত্রার সংজ্ঞাটা কি। তাপমাত্রা হচ্ছে এমন একটি ধারণা বা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে কোনো একটা বস্তু থেকে তাপ অপর বস্তুতে সঞ্চালিত হবে কিনা, বা তুমি এভাবে বলতে পারো যে তাপের প্রবাহ কোন দিকে হবে, মানে তাপের প্রবাহের অভিমুখ কোন বস্তু থেকে কোন বস্তুতে হবে তা নির্ধারণ করা হচ্ছে তাপমাত্রা। এই বিষয়গুলো আমরা বুঝতে পারলে এখন আমরা এই তাপমাত্রা যেটা, তাপমাত্রা থেকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। হ্যাঁ, আমরা একটু বই থেকে একটু দেখব। আচ্ছা, তো আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা মূলত আবিষ্কার করছে কে? তো দেখো, সূত্রের নাম কি? সূত্রের নাম হচ্ছে শূন্যতম সূত্র। তো এটা কোনো নাম হইলো কেমন একটা ফাউল ফাউল ভাব আসে না? তাহলে এই যে ফাউল সূত্র যে দিছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ফাউলার। আর মজার বিষয় হচ্ছে এই শূন্যতম সূত্র থেকেই মূলত থার্মোমিটার তৈরি করা হয়েছে। থার্মোমিটার তৈরি করা হয় তাপগতিবিদ্যার কোন সূত্র মতে? আনসার হচ্ছে শূন্যতম সূত্র। তাপের আদান প্রদান আমরা জানি যে আমাদের শরীরে থার্মোমিটার ধরে রাখলে এখান থেকে কি তাপ থার্মোমিটারে যায়, তারপর এখান থেকে পারদটা গলায়, এখান থেকে কি তাপমাত্রা মূলত বের হয়, ঠিক কিনা? তো তাপের আদান প্রদান নির্ধারণ করে কি তাপমাত্রা। তাহলে তাপমাত্রার আদান প্রদান বা তাপীয় সমতা আমরা কোন সূত্র থেকে জানছি? শূন্যতম সূত্র না? একটু খেয়াল করো, তাপের যে সমতা, তারপর হচ্ছে আদান প্রদান, এগুলো আমরা প্রথমে কোন সূত্র থেকে ধারণা পেলাম? শূন্যতম সূত্র থেকে। তাই শূন্যতম সূত্র থেকে কি মূলত থার্মোমিটারটা আবিষ্কার হয়েছে। ওকে, আচ্ছা, আর এটা আবিষ্কার করছে শূন্যতম সূত্র কে দিছে? ফাউলার দিছে। আচ্ছা, আমরা এখন একটু বইয়ে চলে যাই, বই থেকে কয়েকটা লাইন দেখি। দেখো, আমরা এই যে এই বিষয়গুলো দেখলাম, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকবে, একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। আচ্ছা, এই সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। আর আমরা সংজ্ঞাটাও দেখছি, প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখানে দেখো একটা এমসিকিউ আছে ইম্পর্টেন্ট, যে কাপল মানে কি জোড়া, থার্মোকাপল নামক থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তির ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এই কোশ্চেন আসতে পারে যে থার্মোকাপল নামক থার্মোমিটারে কোন ধর্ম কাজে লাগানো হয়? তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? থার্মোকাপল নামক থার্মোমিটারে তাপীয় তড়িৎচালক শক্তি ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার দেখো, যেটা হচ্ছে বিকিরণ পাইরোমিটার, বিকিরণ মানে কি? উত্তপ্ত অবস্থা, ঠিক কিনা? বিকিরণ মানে কিন্তু উত্তপ্ত অবস্থা। তাহলে বিকিরণ থার্মোমিটারে উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, যে কতর বেশি তাপমাত্রা পরিমাপ করা হয়? আনসার হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কম না কিন্তু, 500 ডিগ্রি সেলসিয়াসের সমানও না কিন্তু, বেশি। ওকে, এমনকি সূর্যের তাপমাত্রাও পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়। ওকে, তাহলে আমি এখান থেকে তোমাদের ছক করে দিচ্ছি কীভাবে তোমরা সহজে পড়তে পারো। প্রথম কথা হচ্ছে আমাদের থার্মোমিটার, এই পাশে আমরা লিখবো হচ্ছে থার্মোমিটারের নাম, আর এটা এখানে লিখবো হচ্ছে ধর্ম, কোন ধর্ম কাজে লাগিয়ে। ওকে, তাহলে আমাদের একটা পাইছি হচ্ছে থার্মোমিটারের নাম হচ্ছে থার্মোকাপল। এখানে যে ধর্মটা ইউজ করা হচ্ছে তার নাম হচ্ছে তড়িৎচালক শক্তির ধর্ম, তড়িৎচালক শক্তির ধর্ম কাজে লাগিয়ে থার্মোকাপল নামক থার্মোমিটারে কি
তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। আর 2 নাম্বার আমরা দেখলাম হচ্ছে এখানে বিকিরণ পাইরোমিটার, বা নর্মাল তুমি পাইরোমিটার পড়তে পারো। পাইরোমিটার পুরো নাম কি? বিকিরণ পাইরোমিটার। এখানে কি কাজে লাগানো হয়? উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম। ওকে, এটার সাহায্যে গ্রেটার দেন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিমাপ করা হয়। আর এটা ইউজ করা হয় কোথায়? সূর্যের তাপমাত্রা নির্ণয়। সূর্যের তাপমাত্রা নির্ণয় করা হয় এটা দ্বারা। ওকে, এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, যে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা হয় কোনটি দ্বারা? পাইরোমিটার দ্বারা। পাইরোমিটার দ্বারা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়? 500-র বেশি। কোন ধর্ম কাজে লাগিয়ে? উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে। থার্মোকাপলে কোন ধর্ম কাজে লাগানো হয়? তড়িৎচালক শক্তি। ওকে, তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো মতো দেখে রাখবা।